নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 25 তারিখ ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর বড়দিন, 25শে ডিসেম্বর 2025। তো বৃহস্পতিবারের দিন, কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাসগুলো দেবো, দেওয়ার চেষ্টা করব, আলোচনাগুলো করব, করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আগামী কালকের রাশিফল আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আসে, সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, শুক্লপক্ষ পঞ্চমী তিথি এবং অবশ্যই বজ্রযোগ চলবে। বজ্রযোগ অত্যন্ত ভালো একটা দিন, অত্যন্ত ভালো তিথি এবং কাজকর্ম করার জন্য এমনিতেও বড়দিন, জেসাস ক্রাইস্টের জন্মদিন রয়েছে, তার সাথে সাথে যোগটা ভালো হচ্ছে। তবে শতভিষা নক্ষত্র যেহেতু, মানুষের মধ্যে একটু টেনশন কাজ করবে, একটু দুশ্চিন্তা। আপনি বৃশ্চিক হন, আপনি মেষ হন, আপনি কর্কট হন, আপনি তুলা হন, যে রাশির মানুষ হন, তো এটা একটু থাকবে যে নক্ষত্রগুলো আগামীকালকে পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 10টা 33 থেকে সকাল 10টা 33 থেকে 11টা 13, অ্যাপ্রক্স 40 মিনিট, এই সময়টা আপনারা বড় বড় যাত্রা, দূর যাত্রা, বড় কোথাও কাজে যাত্রা একটু দেখে করবেন। দুপুর 2:26 থেকে 3টে 4, সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখতে হবে বা দেখে করতে হবে। তো বন্ধুরা, কালকে বৃহস্পতিবারের দিন, প্রভু নারায়ণের দিন। নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। সেকেন্ড হাফ খারাপ হবে, ফার্স্ট হাফ কিন্তু ভালো হবে। তো ভালো দিন, এবং অ্যাকচুয়ালি বুঝবেন যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, কাজকর্ম করা, বিজনেস করার জন্য এক্সিলেন্ট রেজাল্ট হচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে, যে বিজনেসগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা আসবো। ফুড আইটেম খুব ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, মেডিকেল মেডিসিন ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, ল কিন্তু ভালো নয়, সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম খুব একটা ভালো নয়, লটারি বিজনেস ভালো নয়, শিল্পীরা গান বাজনা, অভিনয়, নৃত্য, গ্ল্যামার রিলেটেড কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। তবে পার্লার, মেকআপ, সেলুন একটু চাপে থাকবেন অবশ্যই। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস নট সো গুড, অতটা ভালো নয়। জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হতে পারে। গাছপালার বিজনেস ভালো হতে পারে, নার্সারি, গাছপালা, এগুলোর বিজনেস ভালো হতে পারে, ভালো হবে বলতে পারি। কালকের দিনে চলার ক্ষেত্রে, আচ্ছা, যারা সেলাই বা ইত্যাদির কাজকর্ম করেন, গড়পড়তা হচ্ছে। যারা মিস্ত্রিবাবু, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কম বেশি চলছে, খুব ভালো নয়, খুব 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 স্টেবল বলতে পারছি না। তো এটা ব্যাপার, এটা হচ্ছে কথা। তো এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে, পৌরোহিত্য মোটামুটি চলবে এই। আর কুটির শিল্প যত দ্রব্য যথেষ্ট ভালো হতে পারে। যারা কুটির শিল্প নিয়ে কাজ করেন, একজন বলছিলেন যে আমি টোটো চালাই, আমার ব্যবসা কেমন চলতে পারে। আপনি গাড়ির লাইনটাকেই ধরবেন, হ্যাঁ, এটা বুঝতে হবে গাড়ির লাইনটাকে। একজন বলছিলেন আপনি ছোটোখাটো একটা বাড়িতে ফ্যাক্টরি রয়েছে, সেখানে আপনি ওই প্যান্ট তৈরি করেন, মানে বা জার্সি টাইপের কিছু তৈরি করেন। আপনারা গার্মেন্টস ধরুন বা কুটির শিল্প ধরুন, এইটা হচ্ছে কথা। এগুলো ভাগ রয়েছে। গার্মেন্টস হলে শুক্র হয়ে যায়, কুটির শিল্প শনি রাহু হয়ে যায়, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। মানে এটা ব্যবসার ক্ষেত্রে দেখতে হয়। যেমন ফুড, মিষ্টি হলে বৃহস্পতি হয়, এগুলো খুব সিক্রেট জিনিস জ্যোতিষের। আবার ফাস্ট ফুড হয়ে গেলে সেখানে শুক্র চলে আসে, এরকম ব্যাপার থাকে। আবার এমন খাদ্যদ্রব্য যেখানে দেখুন শরীরে পুষ্টি পাচ্ছে, বা মানে ধরুন ফল বা ইত্যাদিগুলো, বা এনার্জি টাইপের যে ফুডগুলো রয়েছে, সেখানে রবি চলে আসতে পারে, মঙ্গল আসতে পারে, এরকম ভাগ রয়েছে। মানে সেগমেন্টের মধ্যেও অনেক কিছু ঢুকে যায়। তো এইটা হচ্ছে কথা। যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ, ওগুলো বিচারের জায়গায় ঢোকে। ওই জন্য অনেকে বলেন যে আমার বিজনেস কি হতে পারে। আমি জিজ্ঞেস করি আপনি কি কি প্রোডাক্ট ভাবছেন। যে হয় না, যে আমি আপনাকে বললাম, ধরুন আপনি আমায় জিজ্ঞেস করছেন যে আমি বিজনেস করতে চাই, ভালো কথা, কিসের বিজনেস করবেন, আমার কি কি বিজনেস ভালো হবে। যদি আমি ধরুন
আপনি আমার থেকে জিজ্ঞেস করছেন, আমি জিজ্ঞেস করি তখন যে আপনি কি কি করতে চাইছেন, আপনার মাথায় কি কি ঘুরছে, আপনার থেকে জানার দরকার আছে। তারপর সেইগুলো ভালো হবে কিনা সেগুলো, কারণ আমি যদি আপনাকে এখন বলে দিলাম যে আপনি হয়তো প্রোমোটারি করুন, আপনি প্রোমোটারির ব্যবসার পও জানেন না বা পিও জানেন না, তাহলে প্রোমোটারি আপনি করবেন কি করে? কথার কথা, এই হচ্ছে কথা। তো যাই হোক, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাসগুলো কি হবে বা কি হতে পারে, ঢোকা যাবে, ঢোকার চেষ্টাটা করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকের দিনে পিওর রেড ব্যবহার করবেন, টাইপ রেড, একটা লাল রুমাল। অনেকের ড্রেস কোড থাকে, ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে হয়তো ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক পরতে হবে, বা ব্লু, বা হোয়াইট, বা গ্রিন। হয়তো আপনি একটা লাল রুমাল পকেটে রাখুন। কালকের দিনে 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। 11টা অ্যাপ্রক্স, 10:56, 11টা বলছি, 1:33 কাজের সময় হচ্ছে। দুপুর 2:07 থেকে দুপুর 3:33 দেখে ব্যবহার করবেন। বাবা মার হেলথ নিয়ে কিন্তু ভালো রকমভাবে ভোগান্তি দেখা যাচ্ছে কালকের দিনে। এজেডদের হেলথ খুব সাবধান, যথেষ্ট সাবধান। ফাইন্যান্স ভালো, পরিবারের জন্য খরচাপাতিগুলো থাকবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান এদের জন্য খরচাপাতিগুলো থাকছে। ট্যুর কিন্তু ভোগাবে, এবার কোনো পিকনিক আছে হয়তো যেতে পারেন, খরচা বাড়বে, এটা বলতে চাইছি। দৈবের সাপোর্ট কিন্তু ভালো পাচ্ছেন, ট্যুর হতে পারে, ভোগাবে, স্ট্রাগল একটু দিতে পারে, এটা ব্যাপার। দৈবের সাপোর্টটা পাচ্ছেন, চাকরি ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট দেবে, যে কোনো মাপের কর্মসিদ্ধি, স্পেশালি কথাবার্তা বলা, দায়িত্ব নেওয়া এবং অফিসিয়ালস বা কলিগ সহকর্মী এনাদের সাথে ডিসকাস করা, কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভীষণ মাত্রায় পজিটিভ হতে পারে আপনি যখন মেসের মানুষ। তো অ্যাক্টিভলি কাজ করা উচিত। এবং যারা ব্যবসা করবেনও, যে কোনো ব্যবসা করছেন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন ব্যবসায়, ক্লায়েন্ট ডিল করুন, কাস্টমার হ্যান্ডেল করুন, সেলটাকে জোর দিন, আপনার ভালো হবে। চাকরি বা বিজনেস বোথ সাইডে অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলার জায়গা রয়েছে। দাম্পত্যে অশান্তি থেকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা চলছে, অস্বস্তি অশান্তি ঝুটঝামেলা কিন্তু মানে থাকবে, এটা বলতে পারি। চাকরি ভালো, ব্যবসাও কম বেশি ভালো, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, পরিবারের জন্য খরচা থাকছে, বাট কালকের দিনে ওই কাজগুলো করা যাচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যা ভালো হবে না, লিগাল ভালো হতে পারে, পুলিশ কোর্ট কাছারি ভালো হতে পারে, জ্ঞাতির লোকজনদের সাথে ঠান্ডা যাচ্ছে সম্পর্ক, প্রেম ভালো। তো প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এটা ব্যাপার। তো মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন, সব ক্ষেত্রেই না একটু ডিলে হওয়ার একটা ব্যাপার থাকছে, সব ক্ষেত্রে সব জায়গাগুলোতে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আশেপাশের লোকজনদের থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্র যখন আপনার, কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিছু ক্ষেত্রে শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন, শরীর নিয়ে ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে, নজর রাখবেন। নেক্সট বৃষ রাশি। স্টেপ বাই স্টেপ কাজ করা উচিত, ধাপে ধাপে কাজ করা উচিত। কালকের দিনে বৃষ হলে রেড ব্যবহার করব, 6 ব্যবহার করব, নারায়ণকে আমি ডাকবো। কালকের দিনে 10:47 থেকে 1:23 ব্যবহার করতে পারেন। কালকের দিনের জন্য দুপুর 2:13 থেকে 3:50 দেখে ব্যবহার করছেন। কীরকম স্টেপ বাই স্টেপ বলছি, ধরুন আমার কাছে, আমি বাড়ি বানাচ্ছি, আমার হাতে হয়তো 20 লাখ টাকা আছে, আমি বাড়িটা বানাচ্ছি। তা ফার্স্ট স্টেপ কী হবে? লিন্টন ঢালা, মানে ওই ভিতটা খোঁড়া হোক, ওটা ভাবি। সেকেন্ড স্টেপ হচ্ছে ভিত থেকে কোমর পর্যন্ত তুলি, তারপর লিন্টন দিই। এই যে ব্যাপারগুলো ওয়ান বাই ওয়ান, এবং প্যাটার্নটা এইভাবে ধীরে ধীরে ফোকাসটা ঠিক রেখে কাজগুলোকে এগোন। কিছু লোকজনদের সাথে পাবেন, কিছু মানুষজন নিয়ে চলতে পারবেন। ছোট ছোট ধাপে ভেঙে কাজকর্মগুলো খুব ভালো রেজাল্ট দেবে। ইভেন শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, ক্যাশ ফ্লো ভালো হতে পারে, ট্যুর হতে পারে। দৈব সাপোর্ট কম রয়েছে, তো একটু হিসাব করে একটু দেখে শুনে চলবেন। দেখুন, ব্যবসা নর্মাল থাকছে, নট সো গুড, বিশাল কিছু পরিবর্তন বিজনেস ক্ষেত্র বা বিজনেস করার জায়গায় হবে না। চাকরি এবং গৃহবধূরা কম বেশি ভালো, সিনিয়র মানুষেরাও ফিল গুড ব্যাপারটা থাকছে, একজন সিনিয়র বা এজেড পারসন যখন আপনি, তো এটা থাকছে। দাম্পত্য জীবন ঠান্ডা থাকছে, খুব ভালো হচ্ছে না। প্রেম ভালো, খুব ভালো, বন্ধুত্ব ভালো হতে পারে, কিন্তু পারিবারিক সম্পর্কগুলোর অবনতি, বাবা মা ভাই বোন, আপনি হাউসওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে ইনলস, অবনতি। বিদ্যা যথেষ্ট স্টেবল, যথেষ্ট ঠিকঠাক, এবং পড়াশোনা করা, পড়াশোনা চালা বা চালানো ঠিকঠাক, লিগাল ভালো হবে।
সার্বিকভাবে আপনি কালকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পাচ্ছেন, পজিটিভ রেজাল্টগুলো তৈরি করতে পাচ্ছেন বা জায়গাগুলো তৈরি করতে পাচ্ছেন। আপনি বৃষ, আপনার কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে লেগে থাকলেই সাকসেস আছে। রোহিণী নক্ষত্র একটু হিসাব করে কথা বলছেন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ একটু ফাঁসানোর চেষ্টা করতে পারে, একটু ফাঁসিয়ে দেওয়া, ফাঁসানোর চেষ্টা করতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশি মিথুন রাশি, ফুললি অ্যাভারেজ দিন, সব ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। মিথুন রাশি টাইপ ইয়েলো টাইপ গ্রিন, কালকের দিনে 7 সংখ্যা, কালকের দিনে আমি নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো, 11টা 4 মিনিট থেকে একটা 22:23, এটাই ভালো সময় হচ্ছে। মোটামুটি 1:45 থেকে প্রায় 3:55 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে ভোগান্তি কিছুটা হলেও কমবে। মানে আপনি ধরুন মিথুন, আমি শরীর নিয়ে বাজে ফল পাচ্ছি, শরীর খুব একটা ভালো নয়, শরীর কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। আমার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমার সন্তানও কম বেশি ভালো থাকছে। পার্টনার, আমি ম্যারেড, আমার ওয়াইফ হাজব্যান্ড, পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট হবে না বন্ধুরা, কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লসে রান করিয়ে দেবে, সো এটা একটু দেখবেন। টাকা পয়সার ফ্লোটা একটু দেখবেন, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, তো কোনোভাবে কোনো জায়গায় কোনো দিক থেকে কালকের দিনে দৈব বা ডেস্টিনি বা কপাল সাপোর্ট করছে না। তবে অ্যাভারেজ দিন যেহেতু, যারা চাকরিতে একান্তই যাবেন, চাকরি ক্ষেত্রে নর্মাল থাকুন, সকলকে নিয়ে চলুন। আর্গুমেন্ট, আপনি দেখছেন এই লোকটা ভুল কথা বলছে, চেপে যান, আপনি কথা বাড়াবেন না। সবাই যেটা করছে, যেভাবে চলছে সেটাই করুন, সেইভাবে চলুন, বা ওপর মহলের সাথে কথা বলে রাখুন। ইভেন কাস্টমার কিন্তু চাপ হালকাই থাকছে। তো আমি এখানে বলতে পারি, আপনি ব্যাপক কোনো প্রফিট করবেন, বিশাল কোনো অসুবিধা করবেন, মানে বিশাল কোনো লাভ হবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। ওই মোটামুটি বা মিডিওকারভাবে চলছে, তো চলে যাচ্ছে। এক্সপেকটেশন হাই রাখবেন, চাপ আছে, পতনের চাপ রয়েছে, এটা ব্যাপার। কালকের দিনে দাম্পত্য জীবন, আমি বলবো দাম্পত্য এবং পারিবারিক জীবন দেখুন না, নর্মালি থাকবে, কিন্তু পরিবারকে যদি সময় দেওয়া যায়, অশান্তিগুলো মেটানোর চেষ্টা করা যায়, ঝুট ঝামেলাগুলো মেটানোর চেষ্টা করা যায়, খুব ভালো রেজাল্ট পেতে পারেন। ধরুন আপনি হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো চার্চে একটু ঘুরে এলেন, হতে পারে আপনারা একটু কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলেন, সেটা পরিবারের লোকগুলোকে নিয়েও খাওয়ালেন, কত পয়সা তো ওষুধে খেয়ে নেয়, তাই না? তো এটা ভালো রেজাল্ট হচ্ছে, চলো আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গিয়েছে খাওয়া দাওয়া করবো বা ছোটো পিকনিক করবো, এগুলো খুব ভালো হতে পারে। প্রেম অ্যাভারেজ থাকবে, এডুকেশন বেশ ভালো, তবে সন্তান বেগ দেবে। আর পার্টনারের হেলথ খেয়াল রাখছেন, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা অসুবিধা নেই। যে কোনো আত্মীয় স্বজন, পরিবার পারিবারিক বিরোধ বা বিবাদ এক্সপেক্টেড মেটাতে পারেন কালকের দিনে। আপনি মিথুনের মানুষ, সেই ভাইবস রয়েছে, আমি আপনাকে বলছি, পারলে করুন। চাকরি ক্ষেত্রে নর্মাল থাকুক, অনেকের ছুটি থাকবে, 90% কেসেসে ছুটি থাকবে, যারা এমার্জেন্সিতে রয়েছেন তারা হয়তো কাজে যাবেন। কিন্তু আমি যখন এই ঝামেলা, এই জায়গাগুলোকে দেখছি না, আমি এগুলোকে সিরিয়াসলি বলছি, এই ব্যাপারগুলোকে পজিটিভ করা যায়। তো সময় কাটান, আজকে রাত্রিবেলা আপনি অফার করুন যে চলো কালকে একটা ছোটো করে পিকনিক করে ফেলি, একটু রেস্টুরেন্টে খেয়ে আসি, বা ছোট্ট কোথাও একটু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি। মিথুন মৃগশিরা নক্ষত্র, গুরুদের সাপোর্ট নিন, সান্নিধ্য গুরুদের আদায় করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, এবং তাড়াহুড়োর করে ভুল হওয়ার জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্র, শত্রু জন্মাবে, কারুর সাথে অশান্তি একটু হয়ে যেতে পারে, এই শত্রুতার জায়গাটা থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। কর্কট আবার ভীষণ ভালো দিন, কর্কটকে বলবো কালকের দিনে লালের ওপর, যে কোনো লাল, বহু রকমের লাল আছে, বহু টাইপের লাল আছে, আমি হাতে বুঝতাম না আগে। একটু গোলাপের শখ আছে, গোলাপ গাছ কিছু করি, বিশাল কিছু নয়, টুকটাক। সেখানে দেখলাম যখন ফুল হচ্ছে সবই লাল, একটা একরকম আর একটা আর একরকম। হ্যাঁ, এটা এটা হচ্ছে ব্যাপার। তো অনেক টাইপের লাল রয়েছে, লালটা ইউজ করবেন। 3 ব্যবহার করবেন, 3। কালকে নারায়ণকে অবশ্যই স্মরণ মনন এবং চিন্তন করতে থাকবেন। 2:12 থেকে 3:38 দেখে ব্যবহার করছেন। 11:15 থেকে 1:33-34 খুব ভালো সময়। সিনিয়র বা এজেডদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, বাচ্চার হেলথও খুব একটা ভালো নয়, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্স অত্যন্ত ভালো, কিছু কেনা এবং কোনো ইনভেস্ট, কারুর থেকে কোনো টাকা পয়সা পাওয়া, আদায় করা যায়। ট্রাভেল একটু দেখে করতে হবে, কারণ কোনো না কোনোভাবে ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে বেগ দিচ্ছে,
ডেস্টিনি ফুল সাপোর্ট করবে। আপনি একলা কালকে ডমিনেট করছেন। আপনি হাউস ওয়াইফ হলেও রান্নাঘরে ঢুকছেন, বলছেন আমি সব দেখে নেবো, আর কাউকে ঢুকতে হবে না। কথাটা এটা। কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে তো প্রভূত কাজকর্ম করা, অনেকটা বহু কাজ এগোনো, এবং সেটা সব ক্ষেত্রে। আপনি ধরুন ছুটিতে বাড়িতে রয়েছেন, বাড়ির অনেক সময় অনেক কাজ পেন্ডিং থাকে না, করতে হবে, করুন। যে সর্বকার্য সিদ্ধি, ইভেন বিজনেস বেটার হওয়া, ব্যবসা ভালো চলা, ব্যবসায় ফ্লো ভালো থাকা, কাস্টমার গ্রোথ, কথা বলা, মানুষের সাথে ডিল করা, এই জায়গাগুলো কর্কটের ক্ষেত্রে বেশ ভালো হচ্ছে। তো দাম্পত্য জীবন কিন্তু একটু ঠান্ডা যাচ্ছে, একটু ঠান্ডা যাবে। প্রেম ভালো হবে, সন্তান সুখ যথেষ্ট স্টেবল বলতে পারছি কালকের দিনে। বন্ধুরা, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, কর্তব্য দায়িত্ব পালন ঠিকঠাক চলছে, এডুকেশন ভালো হচ্ছে না, লিগাল পুলিশ কোর্ট কাছারি বেটার, এবং কালকের দিনে কথা বলা, আলোচনা, ডিসকাশন কালকের দিনে যাবে। বাড়ির বাইরে দায়িত্ব নিয়ে যে কোনো কাজকর্ম অবশ্যই করা যায়, করা উচিত, করা যেতে পারে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা স্পিকিংয়ে প্রবলেম রয়েছে, থ্রোয়িং একটু দেখে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক কর্মক্ষেত্রে নেওয়া যায়। অশ্লেষা নক্ষত্র বড্ড বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা, এই পাজেলড হয়ে যাচ্ছেন, এটা প্রবলেমের। লক্ষ্য রাখুন সিংহ রাশির জাতক বা জাতিকা, কালকে যখন সিংহের মানুষ আপনি, সিংহকে আমি 4 ব্যবহার করতে বলছি। হোয়াইট টাইপের যে কোনো কিছু, নারায়ণকে ডাকা, সাদার ওপর যে কোনো কিছু নারায়ণকে ডাকা কালকের দিনে ভালো যাবে, ভালো চলবে। 11টা 3 থেকে 1টা প্রায় 38-40 খুব ভালো সময় হতে পারে। 2টো 7 থেকে 3টে 34-35 দেখে ব্যবহার করছেন। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই শরীর ভালো, এবং যাদের যা অসুবিধা রয়েছে ভালো। বন্ধুরা, একটা দিক খেয়াল রাখুন, বড় কোনো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, দুর্ঘটনার যোগ কাজ করছে। আগুন থেকে সাবধান, সিঁড়ি দিয়ে নামছেন সাবধান, রাস্তা পারাপার করছেন সাবধান, ড্রাইভ করছেন যখন সাবধান। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো, কেনাকাটির আইডল দিন। ট্যুর ট্রাভেল আমি দেখেই করতে বলবো, কারণ চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে। আর ট্রাভেল করলেও নিজে ড্রাইভ করবেন না, যতটা সেফটি নেওয়া যায় নেবেন। দৈবের সাপোর্ট কিন্তু কালকের দিনে থাকবে, কিছুটা হলেও থাকবে। কালকের দিনে বন্ধুরা, সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না অনেকটা অ্যাক্টিভ থাকা, দেখুন নর্মাল চলছে, যে যার মতো কাজ করছেন, পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণ থাকছে, আপনি সুন্দরভাবে জায়গাগুলোকে চালিয়ে নিচ্ছেন। আর হঠাৎ কোনো অপরচুনিটিস, কোনো ভালো মানুষ, ভালো লোক, তাদের নজরে আসা, তাদের চোখে পড়ে যাওয়া হঠাৎ করে, এই জায়গা কিন্তু কালকের দিনে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকবে বা থাকতে পারে। তো বন্ধুরা, আমি সিংহর ক্ষেত্রে বলবো সুযোগের অপেক্ষা, সুযোগের সদ্ব্যবহার, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে নর্মাল চলতে ভালো কাস্টমার, ভালো সেল বেটার হয়ে যাবে। তো আমি বলবো না যে আপনার দোকানে রেশন দোকানের মতো লাইন পড়ছে বা এটা, সুযোগ আসবে, কাজে লাগান, বেটার ফল পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও ধীরে সুস্থে চলবেন, এটা লক্ষ্য রাখবেন। তবে কার্যসিদ্ধি, ভালো অ্যাচিভমেন্ট, ভালো কার্যসিদ্ধি অবশ্যই বলবো। কিন্তু বন্ধুরা, কালকের দিনে প্রেম ভীষণ মাত্রায় কষ্ট দেবে, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব কষ্ট দিচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার ব্যাপার স্যাপার ঠিকঠাক। তবে ফ্যামিলি লাইফ কিন্তু ওভারঅল ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজ করে দেখে শুনে চলতে হচ্ছে, দেখে চলতে হবে। এডুকেশন, বিদ্যা, গড়পড়তা, সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল ইস্যুস খুব একটা ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি, আদালত, এই জায়গা, এই দিকগুলো কালকের দিনে আপনি যখন সিংহ, নট সো গুড, আমি অতটা ভালো বলতে পারছি না, তো ওটা একটু দেখে নেবেন। সিংহ মঘা নক্ষত্র, পেছন থেকে কিছু কনস্পিরেসি কিন্তু চলবে, এইটুকু সাবধান। পূর্ব ফাল্গুনি ধার দেনা ট্রানজাকশন দেখে করবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, পারিবারিক বিবাদ যাতে না বাড়ে লক্ষ্য রাখবেন কালকের দিনে। যে কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা রয়েছে। কন্যা রাশি, নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা হালকা সবুজ সাদা, কন্যা কালকের দিনে নাম্বার 8, কন্যা রাশি কালকের দিনে অবশ্যই 8 নারায়ণ আমি ডাকবো। আমি কন্যার জাতক বা জাতিকা হলে 11টা 7 থেকে 1টা 14 সময়টা ভালো হচ্ছে। দুপুর 2টো 6, 4টে 12 দেখে ব্যবহার করবেন। কন্যা রাশি, দেখুন শরীর কম বেশি ঠিক আছে, আপনি, আপনার পেরেন্টস, আপনার গুরুজন, বাবা মা শরীর কম বেশি ঠিক আছে বা ঠিকঠাক চলছে, কিন্তু মারাত্মক লেভেলের টাকার চাপ রয়েছে।
হাতে টাকা নেই, হয়তো আপনি ভাবছেন একটু কলকাতায় চিড়িয়াখানা ঘুরতে যাব, টাকা নেই বলে বেরোতে পারছেন না, টাকার চাপটা রয়েছে, ট্যুর হতে পারে, হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড একটা লোনলিনেস, মানসিক অশান্তিতে জর্জরিত হওয়া এবং নিঃসঙ্গতা আপনার বা আপনাদের জন্য কালকের দিনে কাজ করছে। ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, দুটো মিলিয়ে আপনি পুরো মাঝখানে ঘেঁটে রয়েছেন। যাদের যা অসুবিধা, যাদের যে জায়গাটা রয়েছে, মানে আমি ধরুন ম্যারিড, আপনি আনম্যারিড, তো যার যেখানটা এই দিকটা একটা ফ্রাস্ট্রেশন এখান থেকে বিল্ড হবে। কাজ অ্যাভারেজ চলছে, ব্যবসা খুব ভালো, ভালো কাস্টমারের ফ্লো রয়েছে, ভালো ফ্লো থাকবে, বা কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে। চাকরি ক্ষেত্র কিন্তু পুরো মাত্রা অ্যাভারেজ, নাম দাম ভ্যালু নেই। হ্যাঁ, তুমি কাজে এসছো, কাজ করছো, তোমার তো ওটাই কাজ, করবে তো বটে, এটা বলবে। তুমি ভালো করেছো, ভালো কাজ করলে, ভালো অ্যাচিভ করলে, ভালো রেজাল্ট দিলে, কেউ বলবে না। সো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিক হলে এই ব্যাপার বা এই জায়গাটা একটু দেখে বা বুঝে নিন, আমার মনে হয় দেখার বা বোঝার দরকার রয়েছে। দেখুন, বাবা মা, ফ্যামিলি, হাউসওয়াইফ হলেও ইনলস, তাদের প্রতি কর্তব্য দায়িত্ব ভালো, সন্তান নর্মাল থাকছে, এডুকেশান খুব ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশ কোর্ট কাছারি আইন অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বন্ধুরা, ওই ওই যে বলতে পারি একটা একাকিত্ব, আপনি এক্সপেক্ট করছেন আপনাকে আপনাকে কেউ সময় দেবে, আপনার সাথে কেউ টাইম কাটাবে, চলছে, তিনি তার মতো ব্যস্ত, আপনি আপনার মতো বাড়িতে বসে আছেন। এই ব্যাপারটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা নিজের ক্ষমতা বুঝে এগোবেন, নিজের ক্যাপাসিটি বা ক্ষমতা বুঝে। হস্তা নক্ষত্র কাউকে বুঝিয়ে কিছু করতে পারবেন না, বা বোঝাতে যাচ্ছেন, ভালো ভাবছেন, কিছু করতে পারবেন না। চিত্রা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজ ভালো হবে, কাজ করে দিতে পারবেন, কিন্তু কন্যা রাশির প্রভাবে নাম কালকে নেই, কাজ কমপ্লিট করার জায়গা রয়েছে। পরের রাশি তুলা রাশি, এক্সেলেন্ট রেজাল্ট হতে পারে বস, কালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট হতে পারে, এটা একটু দেখে নেওয়ার বা দেখে চলার দরকার আছে। বন্ধুরা, কালকের দিন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুলার জাতক বা জাতিকারা রেড ব্যবহার করছেন, 3-5 নারায়ণকে ডাকবেন। 11টা 2 থেকে 1টা 47 খুব ভালো সময়, 2টো 13 থেকে 3টে 38-40 ধরে নিন, দেখে ব্যবহার করুন। তুলার শরীর অনেকটা ভালো হবে। আমি তুলার মানুষ হলে আমার বা আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো, টাকার চাপ একটু রয়েছে, পরিস্থিতিগুলো ম্যানেজ করে নিতে পারছেন বা ম্যানেজ হয়ে যেতে পারে, কিন্তু টাকার চাপ একটু রয়েছে, ট্রাভেল ভালো হবে না, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। বন্ধুরা, শো অফ করার দিন, আলোচনা করার দিন, মিটিং অ্যাটেন্ড করার দিন, কথা বলা, লিড করা, দেখবেন একজন ম্যানেজার থাকেন, তিনি 5জনকে দিয়ে কাজ করান, ওই ম্যানেজারটা কালকে আপনি করিয়ে নিন, আলোচনা করুন, ডিসকাস করুন, সকলকে নিয়ে চলুন, এবং সব ক্ষেত্রেই এটা আপনি একজন দায়িত্বশীল নাগরিক, তার ছাপ ছাপ ছাড়ুন কালকের দিনে। দাম্পত্য জীবনে কিছু কথা কাটাকাটি হবে, ব্যাস এইটুকু। প্রেম ভালো, বিজনেস দেখুন 25 ডিসেম্বর বলে কাউন্টার বন্ধ করবেন না, যাদের বন্ধ করার ডেট রয়েছে করতে পারেন, আদারওয়াইজ কালকে ব্যবসা করবেন, কারণ ব্যবসা ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে, ভীষণ না হলেও বেশ ভালো হবে বলতে পারি। হাউস ওয়াইফ হলে কালকে দাম থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না ছোট 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 বিষয় নিয়ে কথা কাটাকাটি, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, একটুতেই অশান্তি হয়ে যাওয়া, অস্বস্তি চলে আসা, এটা বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল দেখে শুনে, একটু দেখে শুনে, কোনো রকম আইনি জটিলতা, কারুর ঝামেলায় জড়াতে গেলেন, এই জায়গাটা, তবে বেরিয়ে আসতে পারবেন, অসুবিধা নেই। তুলা, তো তুলা ওভারঅল স্টেবিলিটি। তুলা চিত্রা নক্ষত্র বন্ধুরা, সিনিয়রদের সাপোর্ট পাবেন, নেবেন, কথা বলবেন, ডিসকাস করবেন, দরকার আছে। সাথী নক্ষত্র যখন আপনার, একটু ধীরে সুস্থে এগোন, তাড়াহুড়ো করতে গেলে ডুববেন। বিশাখা নক্ষত্র, মিষ্টি কথা, কার্যসিদ্ধি, গুছিয়ে কথা বলতে হবে, কাজ হয়ে যাবে। বৃশ্চিক, খুব ভালো দিন, চকলেট, চকলেট সেট, লাল সেট, এবং ওই প্যাটার্নগুলো, ওই টাইপগুলো, চকলেট বা লাল মাঝামাঝি যে কালারগুলো হচ্ছে, ব্যবহার করতে পারেন। যেমন পোড়ামাটির কালারটা, আমি লাল বলতে পারছি না, কিন্তু পোড়ামাটির কালারটাকে তো সবুজও বলতে পারবো না, অনেক রকম কালার আছে, এটা ব্যাপার বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। 2, কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 10টা 56 থেকে 1টা 33 কাজের সময় হতে চলেছে।
দুপুর 2:12 থেকে 3টে প্রায় 48-50 ধরে নিন, দেখে মায়ের হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। মাতৃস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। বাচ্চার হেলথ একটু সাবধানে, বাদবাকিরা ঠিক আছেন। সন্তান সুখে বাধা, পিতৃমাতৃস্থান গন্ডগোল করছে, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, ইনভেস্ট হতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুরও হতে পারে। দৈবের সাপোর্ট রয়েছে। যেখানে যা কাজ আছে কালকের দিনে করার ব্যবস্থা করুন। হয়তো পরিবারে ছুটিতে আছেন, বাড়িতে অনেক কটা কাজ আছে, কোথাও একটু গেলে ভালো হয়, ওই কাজটা ওখানে গেলে, বাড়িতে আছি ওটা গেলে মিটিয়ে আসলে ভালো হয়। এই যে ব্যাপারগুলো, যেখানে যা কাজ আছে কালকে করবেন। এবং যারা চাকরি করতে যাবেন না, একলা 5 জনের দায়িত্ব সামলে দিচ্ছেন, একলা আমি 4টে-5টা কাজ একসাথে করছি, এই ব্যাপারটা বা এই জায়গাটা আমি বৃশ্চিকের মানুষ হলে খুব ভালো যায় এবং যে কোনো কাজ সফলতার সাথে করতে পারেন। দুশ্চিন্তা, নেগেটিভ থটস পাশে রাখুন। খারাপ কিছু হওয়া, খারাপ কিছু হতে হবে মনে হচ্ছে, আমার মনে হয় না মনে হচ্ছে। সো যাক, কালকের দিনে আপনি যখন মানে বৃশ্চিক রাশি, ডুয়েল থট ত্যাগ করবেন, অ্যাক্টিভলি কাজ করবেন। মনের মধ্যে এই জোরটা থাকবে না, দেখে নেবো বড় মানুষ আর ছোট মানুষ। যারা বড় মানুষ মানে কি জীবনে বড় কিছু করেছে, তাদের সোচটাই বড়। বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্য ঠান্ডা যাচ্ছে, প্রেম ভালো, বন্ধুত্ব কিছু ভালো হতে পারে। পারিবারিক সম্পর্কর জায়গা মোটামুটি চলছে। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, দেখে নিতে পারবেন, চল ভাই দেখে নেবো, করে দেবো, বুঝে নেবো। 25 জন গেস্ট এসে গেছে, আমি করে দেবো, অসুবিধা নেই, এটা ব্যাপার। রাঁধুনি তো বললেই পাবেন না, ব্যাপার। এবং হয়তো 25 জনের মধ্যে দেখা যায় 5 জন মানুষ অসুস্থ, তারা বাইরের খাবার খান না, যে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনিয়ে নেবেন, খান না। তো আপনাকে কি করতে হবে, দেখে নিতে পারবেন। বিশাখা নক্ষত্র, সময় নিন, সময়ের সাথে চলুন। অনুরাধা নক্ষত্র, কেউ আপনাকে কন্ট্রোল করছে, কারুর দ্বারা প্রভাবিত হচ্ছেন, বা কেউ আপনাকে নিয়ে চালাচ্ছে দম দেওয়া পুতুলের মতো। জ্যেষ্ঠা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করুন, নাহলে নজর লাগবে, এটা ব্যাপার। তো এটা একটু দেখুন। গেল বৃশ্চিক, সপ্তাহ ভালো। আমি তো দেখুন বৃশ্চিক রাশির এই সপ্তাহ 2-3 দিন ভালো বললাম, এবার যেদিন খারাপ বলবো আপনারা বলবেন যে খারাপ বলছে। আরে রোজ ভালো হবে না, কিছু সপ্তাহ ভালো থাকে, এটা বুঝবেন। কিছু সময় খারাপও থাকে, কিছু সময়। ওই আমি গোলাপ গাছের কথা বলছিলাম না, আমি অনেকবার বলেছি আপনাদেরকে, বিশ্বাস করুন, দেখতে খুব ভালো লাগে, করতেও খুব ভালো লাগে। কমা শীত থাকে বলুন। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, সময় নষ্ট মনে করবেন না। আমরা যারা গোলাপ করে, ধরুন আমি বলছি, নভেম্বরের ফার্স্ট উইকে কাটিং করা হয় গাছ। নভেম্বরের ফার্স্ট উইক বা অক্টোবরের শেষ সপ্তাহে কাটিং হয়। একটা গাছ কাটিং করলে সেটা থেকে আবার ভালো করে গাছটাকে ঝাঁপড়ি হতে 40-42 দিন সময় লাগে। ভেবে দেখুন, নভেম্বরের ফার্স্ট 1 তারিখে ধরুন, তার 42 দিন, মানে ডিসেম্বরের 10 তারিখ। ডিসেম্বরের 10 তারিখ থেকে টুকটুক টুকটুক করে ফুল হওয়া শুরু হলো, হ্যাঁ, ফেব্রুয়ারি মাস শেষ, শীত কমে গেল, গোলাপ চলে গেল, 2 মাস। এবার সারা বছর চলবে, ওই আশা করে বসে থাকবো যে আবার ডিসেম্বরে আসবে তবে ফুল হবে। এটাই ব্যাপার, মানে কথার কথা, আমি বলে নয় শুধু, আমি অত চর্চা ফর্চা করি না, কারণ সময় হয় না। যারা সত্যি করেন তাদের কথা বলছি। তো এইটা হচ্ছে কথা। তো এইটুকু, ওই 1.5 মাস 1 মাস একটা গাছে হয়তো দেখা যাবে 50টা ফুল হবে, খুব বেশি হলে। মানে আমাদের মতো যারা করছেন, যারা বড় করে করেন তাদের ব্যাপারটা আলাদা। আমার 50টা খুব বেশি হলে হয়তো ফুল হবে, বা 30টা, বড় গাছ আর একটু বেশি হবে। ওইটার জন্য সারা বছর ওই আশা করে বসে থাকা, সারা বছর ধরে। যাই হোক, নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা ধনু রাশি হলে কালকে খুব সতর্কতার দিন বন্ধুরা। যে কোনো হালকা কালার 2 সংখ্যা নারায়ণকে ডাকবো। 11টা 21 থেকে 1টা 33 সময়, 2টো থেকে পরের পুরো সময় সাবধানে। আশাভঙ্গ, মোহভঙ্গ হতে চলেছে। আমার পরিবার, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। টাকার চাপ থেকে যাচ্ছে, কারুর সাপোর্ট পাচ্ছেন না, কোনো জায়গা কারুর সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন না। এবং ধরুন হাজব্যান্ড ওয়াইফও, হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক আছে। 25 ডিসেম্বর অনেকে তো অনেক কিছু করেন, আপনার সেই জায়গাগুলো হয়তো হচ্ছে না।
ট্যুর ভালো হতে পারে, দৈবের সাপোর্ট নেই। লিমিটেড কাজকর্ম করুন, যাদের এমার্জেন্সি সার্ভিস কাজ তো করতেই হবে, বাট মোট কথা সব মিলিয়ে বলতে পারি চলছে, কোনো রকমভাবে কোনোভাবে চলে যাচ্ছে। বড় দায়িত্ব, বড় সাকসেস, বড় অ্যাচিভমেন্ট, বড় রিচ কালকে হবে না, বরং বিজনেস কিছুটা ভালো হচ্ছে। তো দায়িত্ব দেখে নিন, দায়িত্ব বা এগুলো নেবেন একটু দেখে বা একটু বুঝে নিন। আমার মনে হয় ধনুর ক্ষেত্রে এটা ভালো, একটু দেখে নেওয়া, একটু বুঝে নেওয়া, একটু সামলে চলা, এটা বরং বেটার। দাম্পত্য ঠান্ডা যাবে, প্রেম কিছুটা ভালো, বন্ধুত্ব হতে পারে এক দুজন, কিন্তু যখন কোনো জায়গায় কোনো প্রত্যাশা সৃষ্টি হবে অসুবিধা তৈরি হবে। ফ্যামিলি লাইফ মোটামুটি কর্তব্য করতে পারেন, বিদ্যাস্থান ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলে হতাশা শেষ নাও থাকতে পারে, ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিক আছে, শরীরগুলো ঠিকই আছে, টাকার চাপ থাকছে। সো দেখে চলুন, বুঝে চলুন, ধীরে সুস্থে চলুন, অসুবিধা হবে না। মূলা নক্ষত্র, কথা বুঝে বলবেন, ভুল ধরার লোকের অভাব নেই। পূর্বসারা, দৈব সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট কালকের দিনে কম করছে, মানে বলতে পারি করছে হয়তো না পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে মানুষজনদের ক্ষেত্রে। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিছু লোক আপনার উপর কর্তৃত্ব করবে, খুব চোটপাট করবে। মকর রাশি, টাইপ কালকের দিনে টাইপ গ্রিন, কালকের দিনে মকর 9 ব্যবহার করছেন। অবশ্যই কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে নারায়ণকে ডাকবেন, প্রত্যেকে আপনার নারায়ণকে ডাকবো 10:46 থেকে 1:38 কাজের সময় হচ্ছে। দুপুর 2:17 থেকে 3টে ওই 46, 48, 50 ধরতে পারেন। মকর পরিবারের শরীর নিয়ে, সেটা যে কেউ একজন সাবধান, ইনক্লুডিং আপনি। অর্থ দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারবেন, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, কিন্তু বাবা অসুস্থ, বাচ্চা অসুস্থ, পার্টনার অসুস্থ, কোনো না কোনোভাবে এই চাপটা থেকে যাচ্ছে। বহু কাজ এগোবে সব ক্ষেত্রে, খুচরো কিছু বাধা থাকছে, কিন্তু বহু কাজ এগোবে, বহু ক্ষেত্রে বহু কাজ এগোতে পারে। যে দায়িত্ব, আপনি হাউস ওয়াইফ হলেও বাড়ির দায়িত্ব, যে দায়িত্ব পাবেন, আপনার কষ্ট হতে পারে, খাটনি হতে পারে, পরিশ্রম হতে পারে, কিন্তু যে দায়িত্ব পাবেন বা নেবেন, সেই দায়িত্ব, সেই কাজ আপনি তুলে দিতে পারবেন। এটাই ব্যাপার। কথা বলা, আলোচনা করা, মিটিং অ্যাটেন্ড করা, সিনিয়রদের সাথে ডিল করা, খুব খুব ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনস রয়েছে হ্যান্ডেল করা পারবেন। বিজনেস গড়পড়তা থাকছে, তবে কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, দৈবর সাপোর্ট রয়েছে, হতেই পারে। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, আত্মীয় স্বজন নর্মাল থাকবেন, একটু সেফ ডিস্টেন্স মেনটেন করবেন, সন্তান দিকটা খেয়াল রাখছেন, বিদ্যা ভাব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো মকর হলে অবশ্যই পজিটিভলি এগোনোর জায়গা রয়েছে। আমি বলবো ফ্রাস্ট্রেশন ক্লিয়ার হবে, যেখানে যা ফ্রাস্ট্রেশন আছে ক্লিয়ার করার ব্যবস্থা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, খুচরো বিপত্তি, দৈব বিপত্তি কম বেশি ইনিশিয়ালি থাকছে। শ্রবণা, কন্ট্যাক্টস বিল করবেন। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, ভিশন ক্লিয়ার রাখুন, 1 by 1 কাজ করুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্র, আচ্ছা কালার ইয়েলো, টাইপগুলো 5 সংখ্যা, 2 সংখ্যা, নারায়ণকে ডাকবো আমি। 11:03 থেকে 1:36 ব্যবহারের সময়, 2:08, 3:52 দেখে ব্যবহারের সময়। বন্ধুরা, কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে শরীর অনেকটা ভালো। আমি, আমার পরিবার, বাবা মা, এই যে শরীর অনেকটা ভালো, কিন্তু ফাইন্যান্স বা টাকা খুব ভালো নয়, খুব একটা ভালো নয়, বরং অতিরিক্ত ব্যয়। ট্যুরেও খরচা প্রচুর। আপনি চিড়িয়াখানা ঘুরতে গেছেন, 2,000 টাকা পকেটে নিয়ে গেছেন, খরচা হয়ে আবার এটিএম থেকে তুলতে হচ্ছে, এরকম ব্যাপার। দৈবর সাপোর্ট কম আছে, কাজ ফ্ল্যাট যাচ্ছে, দায়িত্ব বড় নেবেন না। অফিসে যাচ্ছেন, নর্মাল থাকুন, সকলের সাথে হাসি মজা করে দেখে শুনে পার করুন। বড় দায়িত্ব, বড় চাপ, বড় প্রেশার কিন্তু বড় ভোগান্তিকে জন্ম দেবে, এটা এটা পরিষ্কার কথা। ব্যবসা খুব ভালো, খুব না হলেও বেশ ভালো। চাকরি ক্ষেত্র ফ্ল্যাট, এবং আপনি হাউস ওয়াইফ এলো, ধরুন আপনি খুব ভালো রান্না করেন,
আপনার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি সবাইকে ইনভলভ করুন। আমি করতে পারি, সবাইকে থাকতে হবে। একার ঘাড়ে চাপটা নেবেন না, এটা হচ্ছে ব্যাপার। আপনি বলবেন আমি খুন্তি নাড়াবো, তোমরা কাটাকাটি করে দাও, এটা। তবে বন্ধুরা, কালকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, বাবা মা, ভাই বোন, যে কোনো বিবাদ, যে কোনো অশান্তি, যে কোনো ঝুট ঝামেলা আমার মনে হয় মেটানো উচিত। প্রেম একটু দেখে, বন্ধুত্ব মেটানো উচিত। পারিবারিক অশান্তি, ইনলসদের সাথে অশান্তি, ঝুট ঝামেলা মেটানো উচিত। বিদ্যা ভালো নয়, সন্তান এবং ল ঠিক আছে, ঠিক আছে। তো এই যে প্রবলেম, এই যে অস্বস্তি, এই যে অশান্তি, আমার মনে হয় আপনি ক্লিয়ার করে দিতে পারবেন আপনি কুম্ভ রাশির মানুষ হলে। তো বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা মেটানোর ব্যবস্থা করুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠার জাতক বা জাতিকা হলে কালকের দিনে গুরুদের সাথে নেবেন শতবিশা নক্ষত্র, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আলোচনা সাপেক্ষে এগোবেন। মীন রাশি, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে লাইট ব্লু, রেড টাইপ দুটোই চলতে পারে। কালকের দিনে নাম্বার 9 ব্যবহার করছি, নারায়ণকে ডাকছি আমি যখন মিনের মানুষ। মিন কিন্তু শরীর নিয়ে জেরবার হতে চলেছেন। 11টা 11 থেকে 2:44-45, সরি 1:44-45, 11, হ্যাঁ, 1:44-45, 11টা 10-11 থেকে যায়। খেয়াল রাখবো দুপুর 1:59 থেকে 2:56, খেয়াল রেখে চলবো। আমার শরীর, ইভেন কিছু ক্ষেত্রে চোট আঘাত দুর্ঘটনা, শরীর নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার জায়গা রয়েছে। অর্থ ভালো এবং শরীর নিয়ে একটা ফ্রাস্ট্রেশন কিন্তু তৈরি হবে। ট্যুর ট্রাভেল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, হতে পারে। দৈবের সাপোর্ট অ্যাভারেজ। চাকরি ক্ষেত্র স্টেবল। দেখুন, ব্যাপক কোনো শত্রুতা, কনস্পিরেসি, ওপর মহলের প্রেশার কালকে তৈরি হবে না আপনি যখন মিনের মানুষ। তো এই জায়গাটা বা এদিকটা কালকের দিনে যথেষ্ট স্টেবিলিটির সাথে আপনি হ্যান্ডেল করতে পারছেন। বিজনেস অ্যাভারেজ থাকছে, সকলের সাথে সদ্ভাব সমন্বয় রেখে চলছেন এবং একটা হালকা চলে হাসি মজাক, বা ওই বলতে পারি 25শে ডিসেম্বর তো একটু হালকা, একটু কেক কাটা, অফিসে গেলে সকলের সাথে একটু গুড উইশে শেয়ার করা, এই ব্যাপারগুলো চলছে। পারিবারিক জীবন না কোনোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। দাম্পত্য হতে পারে, ইনলস হতে পারে, বাবা মা হতে পারে, তারা যেন একটু মিলিয়ে রয়েছে, আপনাকে ঠিক মতো গ্ল্যাডলি নিচ্ছে না, সাপোর্ট করছে না। এটা প্রেম ভালো, সন্তান ঠিক আছে, এডুকেশন ভালো নয়, ল বা লিগাল সেগমেন্টটা ভালোই বলতে পারি। তো মোটামুটি চলছে এই জায়গাগুলো। পার্সোনাল লাইফটা একটু ঘেঁটে রয়েছে, প্রফেশনাল লাইফ ভালো, ব্যবসা ঠিকঠাক চলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যতই করুন, যতই চেপে করুন, খুব ভালো গ্রোথ কিন্তু নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। বন্ধুরা, রেবতী যখন নক্ষত্র, লোকের কথার জালে যেখানেই আছেন, লোকের কথার জাল বা কথার জালে যেন জড়াবেন না। এটা কিন্তু কথা, এটা কিন্তু ঘটনা, এইটুকু দেখে নিন। তো এইটুকুই বন্ধুরা, বড়দিনের অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। খুব ভালো থাকুন, খুব ভালো করে কাটান পরিবার নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, স্বামী নিয়ে। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন, প্রত্যেকে। নমস্কার।